গৃহস্থ যে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবে না, যেখানে সেখানে যাইয়া লোকের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব করিবে না। প্রথমত যাহাদের সঙ্গে বন্ধুত্ব করিতে ইচ্ছা, তাহাদের কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষরূপে পর্যবেক্ষণ করিয়া সেগুলি বিচারপূর্বক আলোচনা করিয়া তারপর বন্ধুত্ব করা উচিত। স্বীয় যশৌ পুরুষাঞ্চ গুপ্তয়ে কথিতঞ্চ যৎ কৃতং যৎ উপকারায় ধর্মজ্ঞ ন প্রকাশয়েৎ। গৃহস্থ তিনটি বিষয়ে কিছু বলিবেন না: নিজ যশ ও পৌরুষের বিষয়, অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকারার্থ তিনি যাহা করিয়াছেন ধর্ম গৃহস্থ তাহা সাধারণ নিকট প্রকাশ করিবেন না। গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয়, তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয়, ওই বিষয়ে তার গোপনে রাখা উচিত। ইহাই তার ধর্ম। ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়, যদি কেউ এরূপ না করে তবে তাকে দুর্নীতিপরায়ণ বলা যাইতে পারে। গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি অবলম্বন। তিনি প্রধান ধন উপার্জনকারী। দরিদ্র, দুর্বল এবং বালক বালিকা ও স্ত্রীলোক যাহারা বাহিরের কোনো কার্য করে না, সকলেই গৃহস্থের উপর নির্ভর করিতেছে। অতএব গৃহস্থকে কতগুলি কর্তব্য সাধন করিতে হইবে এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেগুলি সাধন করতে করিতে তিনি দিন দিন নিজ হৃদয়ের শক্তির বিকাশ অনুভব করেন এবং এরূপ মনে না করেন যে তিনি নিজ আদর্শ অনুযায়ী কাজ করিতেছেন না। এই কারণে যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া ফেলে অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হয় যাহাতে সে জানে নিশ্চয়ই অকৃতকার্য হইবে, সে বিষয়েও তার সাধারণ নিকট প্রকাশ করা উচিত নয়। এইরূপে আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই, অধিকন্তু উহাতে নিরুৎস আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। সেই যে অন্যায় করিয়াছে সেজন্য তাহাকে ভুগিতে হইবে, তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে যাহাতে সে ভালো করিতে পারে। জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে। গৃহস্থকে প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে, ইহাই তার কর্তব্য। আর গৃহস্থ যদি তাহার এই কর্তব্য পালন না করে তাহাকে তো মানুষ বলিয়াই গণনা করা যাইতে পারে না। যদি কোনো গৃহস্থ অর্থ উপার্জনের চেষ্টা না করে তাকে দুর্নীতিপরায়ণ বলিতে হইবে। যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাহাতেই সন্তুষ্ট থাকে তাহাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে, কারণ তার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে। যদি সে যথেষ্ট ধন উপার্জন করে তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে। যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন তাহলে এই সভ্যতা, দরিদ্রালয় ও বড় বড় বাড়ি কোথায় থাকিত? এক্ষেত্রে অর্থ উপার্জন অন্যায় নয়, কারণ ওই অর্থ বিতরণের জন্য গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র। অর্থ উপার্জন ও সৎকার্যে অর্থ ব্যয় করা তার থেকে উপাসনা, কারণ যে গৃহস্থ সৎ উপায় এবং সৎ উদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন, সন্ন্যাসী নিজ কুটিরে বসে উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তি লাভের সহায় হয়, সেই গৃহস্থেরও ঠিক তাহাই হইয়া থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর এবং তার সবকিছুর উপর ভক্তিভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগ রূপে একই ধর্মের বিভিন্ন বিকাশ মাত্র দেখিতেছি। বিদ্যা ধন যশো ধর্মান যতমান উপার্জয়েৎ ব্যসনাঞ্চ শতাং সঙ্গং মিথ্যাং দ্রোহং পরিত্যজ্যেৎ। গৃহস্থ যত্নপূর্বক বিদ্যা, ধন, যশ, ধর্ম উপার্জন করিবে এবং ব্যসন, অসৎসঙ্গ, মিথ্যাবাক্য, হিংসা, অনিষ্টচারণ এবং শত্রুতা পরিত্যাগ করিবে। অনেক সময় লোকে নিজেদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয় এবং তাহার ফল এই হয় যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করিয়া থাকে। আবার অবস্থানুগত চেষ্টা, সময়ানুগত ক্রিয়া, তস্মাদবস্থাং সময়ং বৃক্ষ কর্ম সমাচরেৎ। চেষ্টার অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত, অতএব অবস্থা ও সময় অনুসারে কর্ম করিবে। সকল বিষয়ে সময়ের দিকে দৃষ্টি রাখিতে হইবে। এক সময় যা বিফল হইল আরেক সময় হয়তো তাহাতে প্রচুর সাফল্য লাভ হইবে। ধীর গৃহস্থ ব্যক্তি সত্য, মৃদু, প্রিয় এবং হিতকর বাক্য বলিবেন। তিনি নিজের যশ খ্যাপন করিবেন না এবং পরনিন্দা পরিত্যাগ করিবেন। যে ব্যক্তি জলাশয় খনন, বৃক্ষরোপণ, প্রতিমধ্যে বিশ্রাম গৃহ, সেতু নির্মাণ করিয়া সাধারণের জন্য উৎসর্গ করেন তিনি ত্রিভুবন জয় করিয়া থাকেন। বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদ লাভের দিকে অগ্রসর হইতে থাকেন।